ধরেছে বাবা। আরে তোর বাবার বিয়ে আমার মামার বিয়ে যাবি তো? যাবে না। নারদ মনে মনে চিন্তা করছে, হ্যাঁ একটা গোটা বিয়ে বাড়ি আমার কথাই চলছে, আর একটা সামান্য এড়ে গরু বলছে যাবে না। তখন নারদ বলছে, তুই যাবি না, তোর বাপ যাবে না। কি হয়েছে বলে, তোমার মামা তোমার তেড়ে আসছে। বলে যা গিয়ে একটু গায়ে মাথায় হাত বুলিয়ে বল, দেখবি ঠিক যাবে। নারদ আবার ভয়ে ভয়ে যাচ্ছে, যদি আবার ছুটে আসে। গিয়ে ঠিক মাথাটা এইভাবে হাত বোলাতে বোলাতে বলছে, বৃষ এই বৃষ, এই তোর বাবার বিয়ে আমার মামার বিয়ে যাবি তো? যাবে। ও মামা যাবে বলেছে, বৃষ যাবে। কিন্তু বরযাত্রী না হলে তো বর মানাই। হ্যাঁ বরযাত্রী তো চাই। ও মামা তাহলে বরযাত্রী কারা যাবে? বলে এই শ্মশানে গিয়ে ডাক, যত ভূত পিশাচ রয়েছে তাদেরকে ডেকে নিয়ে আয়। ভূত পিশাচ যাবে সব বরযাত্রী। বাবা ভোলানাথের মা চারটি ভূত পোষা ছিল, রামু, শামু, কালু আর ভুলু, এই চারটি ভূত। নারদ মনে মনে চিন্তা করছে, বৃষ ছুটে এসেছে, এবার যদি রামু, শামু, কালু, ভুলু যদি ছুটে আসে, না শ্মশানে যাব, দূর থেকে ডাক। তাই বাবা দূর থেকে ডাকছে, রামু। বাবা রামু সাড়া দিচ্ছে, কি গো? আরে তোর বাবার বিয়ে আমার মামার বিয়ে যাবি তো? যাবে না? ওরে সেখানে গেলে ভালো মন্দ খেতে পাবি, তাও যাবে না? ওরে সেখানে গেলে মাকে দেখতে পাবি। বাবা যেই বলেছে মাকে দেখতে পাবি, খুব আনন্দ পেয়েছে, বলছে হ্যাঁ যাবো 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 যাবো। ও বাবা তাহলে ঠিক আছে, তাহলে এসে তোমাকে তৈরি করে দিই। বাবা নারদ করলো কি, একবারে মহাদেবকে বর বেশে সাজিয়ে দিচ্ছি। তখনকার দিনে তো এই এখন যেমন বাবা বর সাজানোর জন্য এখন যেসব প্রসাধনী সামগ্রী উঠেছে, তখন ছিল না। তাই মহাদেবকে বর বেশে সাজাচ্ছে কেমন ভাবে? বাবা শ্মশান থেকে যত চিতাভস্ম ছিল, শ্মশানের যত ছাইকে নিয়ে এসে মহাদেবকে ভালো করে সাজিয়ে দিল। আরে চিতাভস্ম নারদ সাজাতে লাগলো, বাবা বর বেশে মহাদেবকে একবারে সাজিয়ে দিয়ে বৃষপৃষ্ঠে চাপিয়ে দিয়েছি, ষাঁড়ের পেটে চাপিয়ে দিয়ে চলে যাচ্ছে বর নিয়ে। আর এখানে বাবা যখন চলে যাচ্ছে, নারদ মনে মনে চিন্তা করছে যে মামি মারা যাওয়ার পর থেকে অনেকদিন গন্ডগোলের ধারে কাছ দিয়ে যায়, আজকে বিবাহ আসরে একটু গন্ডগোল লাগিয়ে দেয়। তাই বাবা যেতে যেতে যখন বর নিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তার পাশে মা একটা ঈষৎ মূলের গাছ দেখতে পেল। ঈষৎ, যেটা বাবা গন্ধ সর্প কোনোদিন সহ্য করতে পারে না। আর ওই ঈষৎ মূলের গন্ধ সর্প সহ্য করতে পারে না তো। আর মহাদেবের বাঘ ছালটা বেঁধে দিয়েছে অনন্তনাগ ভুজঙ্গ। অনন্তনাগ সর্প দিয়ে মহাদেবের বাঘ ছালটা বাঁধা আছে, আর সর্প সেই ঈষৎ মূলের গন্ধ সহ্য করতে পারে না। তবে নারদ করলো কি, আজকে যেতে যেতে ওই ঈষৎ মূলের গাছটা দেখতে পেয়ে বাবা তুলে নিয়েছে, শিকড় তুলে নিয়ে কোমরেতে গুঁজে রেখেছে। বিবাহ বাসরে গন্ডগোল লাগা। আর এখানেতে আমার মা পার্বতীর ঘরেতে মা পার্বতীকে আজকে সবাই কোলের সাজিয়ে দিচ্ছে। মনে